আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন গায়রু উলিজ যারার। হ্যাঁ, তবে যারা অক্ষম তাদের বিষয়টা আলাদা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো সহিহ বুখারীর 2832 নম্বর হাদিস, এখান দ্বারা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে গায়রু উলিজ যারার এই কালেমার মধ্যে 13টা অক্ষর আছে। আমি গুণে দেখেছি, তো 13টা অক্ষর অবতীর্ণ হওয়ার কারণে রসুলের রান এত ওজনী হয়ে গেছে। কাতেবে ওহির রানের উপরে রসুলের রানটা ছিল যায়েদ ইবনে সাবিত। ওনার এত কষ্ট হয়েছে, উনি বলেন হাত্তা খিফতু আন তারুজ্জা ফাখিজি, আমি ভয় পাইলাম না জানি আমার রান মাঝখান দিয়ে ভেঙে যায়। ওরে মুমিন আল্লাহর গোলাম, তাহলে 13টা অক্ষর হরফের যদি এত ওজন হয়, 100টা হরফের কত ওজন হবে? 200 হরফের কত ওজন? 1000 হরফের কত ওজন? 10,000 হরফের কত ওজন হবে? 1,00,000 হরফের কত ওজন হবে? পুরা কোরআনে কারীমের মধ্যে 3,22,671টা করেছে। আল্লাহু আকবার। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, নিন্নতি ওয়ান নাস পর্যন্ত মাল বাসমালা বিসমিল্লাহ সহকারে পুরা কোরআনে 3,22,671টা অক্ষর রয়েছে। এই কোরআনে কারীমের মধ্যে 30 পারা, 114খানা সূরা, 6,000-এর উপরে আয়াত, 3,22,671টা অক্ষর, 53,243টা জবর, 39,482টা জির, 8,408টা পেশ, 1,05,672টা নুকতা আছে। এ কোরআনের কত ওজন, কত ভার! এজন্যই তো আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিল 73 নম্বর সূরায় রাসূলকে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা।